হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে দারুণ একটি ট্রিক শেয়ার করব। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ফটো সাইজ রিডিউস করবেন। অর্থাৎ আপনার মেমোরিতে থাকা ফটো যেগুলোর সাইজ বড় লাইক ৫, ১০, ১৫, ২০ এমবি যত বড়ই হোক না কেন, আপনি চাইলে সেগুলোর সাইজ কমিয়ে একটা কাস্টম সাইজ দিতে পারেন। এতে করে দেখা যায় আপনার ফোনের স্টোরেজ অনেক সেভ হচ্ছে। এটা করার জন্য আমরা এট ফার্স্ট প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর এখানে প্লে স্টোরে সার্চ দিব ইমেজ কম্প্রেসর। ইমেজ কম্প্রেসর লিখবেন সার্চ বক্সে ইমেজ কম্প্রেসর। ওই দেখেন ইমেজ লিখলে কিন্তু কম্প্রেসর শো করবে। আপনার পুরাটাই লিখে দিবেন। লিখে দেওয়ার পর সার্চ বক্সে সার্চ দিবেন। ওকে, সার্চ দিলে দেখেন এট ফার্স্ট প্রথমেই দেখেন ইমেজ কম্প্রেসর লাইট শো করতেছে। এটাই ট্যাপ করবেন। অবশ্যই দেখেন আইকনটা একটু খেয়াল করবেন, কারণ ইমেজ কম্প্রেসর কিন্তু অনেকগুলো আছে। তো এই আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনটা ডাউনলোড দিবেন। ওকে, ডাউনলোড করলে অটোমেটিক্যালি প্লে স্টোরে ইনস্টল হয়ে গেলে এখান থেকে ওপেন করে নিবেন। তো ওপেন করলে দেখেন এরকম আপনাদের একটা স্ক্রিন শো করবে। এখান থেকে আপনি যে আইকনটা দেখতে পাচ্ছেন সেই আইকনে ট্যাপ করবেন। ওকে, আইকনে ট্যাপ করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনাকে ফটো সিলেক্ট করতে হবে। তো ফটো সিলেক্ট করে নিবেন। আপনার যে ফটোটা আপনি রিডিউস করতে চাচ্ছেন সেই ফটোটা সিলেক্ট করবেন। সাপোজ আমি একটা দেখাই রিডিউস করে। তো আমি আচ্ছা এখান থেকে এই ফটোটাকে রিডিউস করতে চাচ্ছি। তো এই ফটোটাকে রিডিউস করতে গেলে আচ্ছা এই ফটোটাকে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করলে দেখেন এখানে আপনার চলে আসবে, আপনার অ্যাপসে নিয়ে আসবে আপনাদের ছবিটা সহ। তো দেখেন এখানে কম্প্রেসর টু এখানে আপনাদের সাইজ দিতে হবে। কত এমবিতে আপনি আনতে চাচ্ছেন। তো এটাকে কম্প্রেস করে আমি এটাকে ৫০০ কেবিতে কনভার্ট করে নেব। দেখা যায় আমার অনেক স্টোরেজ সেভ হবে ফাইল ম্যানেজারে। তো এখানে আপনি যত দিতে চান, সাপোজ আমি ৫০০ দিতে চাই, ৫০০ কেবি করে নেব। দেখেন এখানে কিন্তু দেওয়া আছে। আপনি চাইলে মেগাবাইটেও নিতে পারেন অথবা কেবিতে নিতে পারেন। অবশ্যই কেবিতে নিবেন, যেহেতু আমরা রিডিউস করব সেহেতু কেবিতে নেব। এমবিতে দিলে কিন্তু ৫০০ এমবি হয়ে যাবে, হ্যাঁ? তো এটা কেবিতে থাকলো, কেবি সিলেক্ট থাকলো। ওকে, সিলেক্ট করার পর আপনার দেখেন ৫০০ কেবিতে আমরা কিন্তু কনভার্ট করে নেব। ওকে, হয়ে গেলে এখানে করব। তো এখান থেকে দেখেন সাইজ দেওয়ার পর এখান থেকে কনভার্ট নাওতে ট্যাপ করব। ওকে, কনভার্ট নাও তে ক্লিক দিলে দেখেন প্রসেসিং শুরু হয়ে গেছে। এখানে ১০০ হলেই কিন্তু ফাইলটা কনভার্ট সম্পূর্ণ হয়ে যাবে। হুম, ১০০ হইছে। দেখেন এখানে ইমেজ কম্প্রেসড অ্যান্ড সেভড অপশন চলে আসছে। তো আপনি শেয়ার বাটন দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এখান থেকে ডাইরেক্টলি এই ফটোটা আপনি শেয়ার করে দিতে পারেন। আপনি চাইলে Facebook এ শেয়ার করতে পারেন, ইমেইল করতে পারবেন। যা মন চায় আপনি এখান থেকে করতে পারবেন। ঠিক আছে? তো আমরা এটা শেয়ার-টেয়ার কিছুই করব না। ওকে, এটা হয়ে গেছে, অটোমেটিক্যালি কিন্তু সেভ হইছে। এখন এটা আপনাদের ফাইল ম্যানেজারে আপনি কোথায় পাবেন এই ফটোটা? সেটা খুঁজে পাওয়ার জন্য আমরা এটা মিনিমাইজ করে রাখলাম। মিনিমাইজ করার পর এখান থেকে আমরা চলে যাব ফাইল ম্যানেজারে চলে যাব। ওকে, ফাইল ম্যানেজারে যাওয়ার পর এখান থেকে দেখেন যে ইন্টারনাল স্টোরেজ, অর্থাৎ ফোনের যে স্টোরেজটা আছে সেখানে প্রবেশ করব। সেখানে প্রবেশ করার পর দেখেন ইমেজ কম্প্রেসর। তো ইমেজ কম্প্রেসর নামে একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন। এটা অ্যাপসটা ইনস্টল করলে অটোমেটিক্যালি কিন্তু আপনার ফাইল ম্যানেজারে এই ফোল্ডারটা ক্রিয়েট হয়। ওকে, ওখান থেকে দেখেন ইমেজ কম্প্রেসরের উপর ট্যাপ করব। ইমেজ কম্প্রেসরের উপর ট্যাপ করলে দেখেন এখানে ফটো শো করতেছে। এখন কম্প্রেস করলাম, সেটা দেখেন এখানে জাস্ট নাও লেখা আছে। তো দেখেন ৫০০ কেবি। তো এই যে ফটোটা ওপেন করব। দেখেন ফটোটা ওপেন করলাম। এটা কিন্তু দেখেন সেম টু সেম আছে। এখান থেকে প্রপার্টিজটা দেখে নিব যে ঠিকঠাক আছে কিনা। দেখেন ফটোর সাইজ কিন্তু রেজোলিউশন কিন্তু ঠিক আছে। রেজোলিউশন ঠিক আছে, সব ঠিক আছে। ১০ এমবি থেকে আমরা দেখেন ৫০০ কেবিতে কনভার্ট হয়ে গেল। ৪২২৪ ইন্টু ৩১২৬, ঠিক আছে? সব ঠিক আছে। ফটোর কোয়ালিটিও মোটামুটি ঠিক আছে। খারাপ একেবারে হয়নি। ওকে, তো বন্ধুরা, ভিডিওতে দেখানো প্রসেসে আপনারা যত মন চায় ততগুলা আপনার ফটোর কম্প্রেস করে সাইজ রিডিউস করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করবেন। তো এরকম নতুন ট্রিক্স পেতে অবশ্যই আমাদের ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।